আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ডাল রান্না করতেছি, আম দিয়ে ডাল রান্না করব। ডালটা সিদ্ধ করে নিয়েছি, এখন লবণ আর হলুদ দিয়ে গুটে নেব। এবারে যে ফুটানো গরম পানিটা দিয়ে দেব, আবারও একটু ভালো করে ঘুটে দিচ্ছি। এতক্ষণ আগে একটা একটা করে ট্যাপের পানি থেকে মাছ আগে পরিষ্কার করে নিছি, আবার একটু চেক দিচ্ছি। আমি এভাবে সবসময় সিঙ্কের মধ্যে ভালোভাবে মাছগুলো ধুয়ে নিই। তার আগে মাছগুলো লবণ দিয়ে সুন্দর করে কষলিয়ে নিছি। ডালটা বাগার দেবো এখন। রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এই যে আম কেটে রাখছি, আমগুলো দিয়ে দেব। আমগুলো হলুদ হয়ে গেছে, অনেকটা পাকা পাকা হয়ে গেছে, তা আমি ভাবছি মনে মিষ্টি হয়ে গেছে। এখন একটু সামান্য খেয়ে দেখলাম একদমই টক। আসলে টক আম ডালের মধ্যে দিলে বেশি মজা লাগে, কারণ ডালটা একটু টক টক হয়ে যায়, তখন খেতে বেশি মজা লাগে। আর মিষ্টি মিষ্টি আম দিলে তো আম ডালটা একটু মজা লাগে না। এখানে একটা শুকনা মরিচও দিয়ে দিলাম। আমি পাবনার মেয়ে, পাঁচফোড়ন দিয়ে ডাল বাগার দিয়ে খেতে আমরা খুবই পছন্দ করি, কিন্তু আমার হাসবেন্ড ঢাকার ছেলে, সে একদমই এই পাঁচফোড়ন এগুলো খেতে পারে না, তাই শুধু পেঁয়াজ কুচি রসুন কুচি দিই। আজকে তাও একটা শুকনো মরিচ দিছি। এই জন্য এই ডাল রান্না আমি খাই না, যেহেতু পাতলা ডাল খাই, আমি পাতলা ডাল খাই না। তারপরে পাঁচফোড়ন দিয়ে তেলে দেওয়া হয় না, জন্য এই ডাল আমি খাই না। আর নিজের একার জন্য আসলে করে খেতে ইচ্ছেই করে না। আমগুলো দিয়ে দেব। তার তো ডাল ছাড়া চলেই না, আমি আপনাদের ভাইয়ার কথা বলতেছি। সব কিছুতেই তার ডাল খেতেই হবে প্রতিদিন। কার কার এই গরমের দিনে আম ডাল খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আজকে যেহেতু আমের ডাউলের মধ্যে আম দিলাম, সেক্ষেত্রে আজকে আমি একটু ডালটা খাবো। আপনাদের ভাইয়াও আম ডাল খুব পছন্দ করে, কিন্তু আমটা খাবে না, ও ডালটাই খাবে। ডালের মধ্যে যে আমের ফ্লেভারটা যায়, এটাই ওর পছন্দ, কিন্তু আম খায় না। ডালটা আর একটু ঘন হয়ে আসলে নামিয়ে ফেলবো। আর এখানে যে মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছি। এই যে আমার আম ডালটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিছি। করলা ভাজি করছি। এই গরমে সবাই বেশি বেশি তিতা খাবেন। আর আপনাদের ভাইয়ার জন্য নরম করে ভাজি করতে হয়, এই জন্য একটু ঢেকে দিছিলাম, আবারও একটু ঢেকে দেব। ঢেকে দিলে একটু নরম হয়ে যায় আর তাড়াতাড়ি নামানো যায়। আর এই ভাজিটা আমি একদমই পছন্দ করি না। আমি করলার বিচি সহকারে খেতে পছন্দ করি, আর লাল লাল মচমচে করে ভেজে খেতে পছন্দ করি, কিন্তু সে তো সেটা পছন্দ করে না, এই জন্য আমি খেতে পারি না। এই যে এমন নরম নরম করে কাঁচা কাঁচা করে ভাজি করলাম, করলা ভাজিটা হয়ে গেছে। এর জন্যই বলে দুই প্রান্তের মানুষের বিয়ে হওয়া উচিত না। সে উত্তর মেরুর, আমি দক্ষিণ মেরুর, নাকি আমি উত্তর মেরুর, সে দক্ষিণ মেরুর, আল্লাহ জানে। তার আর আমার কোনো কিছুতেই মিল পড়ে না। তার জন্য আমি অনেক কিছুই পাবনার মতো খেয়ে অভ্যাস, এত ছোটবেলা থেকে জন্মস্থান যেখানে, কিন্তু তার জন্য আর সেগুলো খাওয়া বন্ধ হয়ে গেছে। সে যেভাবে পছন্দ করে সেভাবেই খাই। আমার বারান্দায় এত পাখি কিচিরমিচির করে, ওদের অত্যাচারে কান ঝালাপালা হয়ে গেল। ভিডিও করতে গেলেই ওরা উড়ে চলে যায়।
আমার বারান্দার ভেন্টিলেটরে পাখির বাসা আছে, আর এই গ্রিলে গাছের উপরে সারাক্ষণ বসে থাকে। এতক্ষণ এখানে অনেকগুলো পাখি গাছের উপরে বসেছিল, কিন্তু আমি যে ক্যামেরা অন করছি অমনি দৌড়ে পালাইছে। আজকে এ পর্যন্তই। ভিডিওটি বেশি লং হয়ে গেল জন্য বাকি রান্নাগুলো দেখাতে পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আরও একটি নতুন ব্লগে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।